যে খবরের দিকে এবার নজর রাখবো, অনুব্রত মণ্ডলকে ফোন শীর্ষ নেতৃত্বের আলাদা বৈঠক ডাকায় ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব। মিটিং ডাকলেন আশিস বন্দ্যোপাধ্যায়। অনুব্রতকে জানিয়ে দিল শীর্ষ নেতৃত্ব। 25শে জুন বীরভূমে জেলা কমিটির বৈঠক ডাকেন আশিস। একই দিনে আলাদা বৈঠকের ডাক কেষ্টরও। আশিসের ঘোষণার ঘণ্টা খানেকের মধ্যে অনুব্রতর বৈঠক পোস্ট। শীর্ষ নেতৃত্বকে নালিশ জানান আশিস বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলকে ফোন শীর্ষ নেতৃত্বের আলাদা বৈঠক ডাকায় ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব। মিটিং ডাকবেন আশিস বন্দ্যোপাধ্যায়, অনুব্রতকে জানিয়ে দিল শীর্ষ নেতৃত্ব। হুগলিতে বাস ধর্মঘট প্রত্যাহার। টোটো অটোর বিরুদ্ধে দৌরাত্ম্যের অভিযোগ। টোটো নিয়ম বাঁধতে 10 দিন সময় নিল প্রশাসন। কাল থেকে হুগলিতে ফের চলবে বাস। কথা বলবো, প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, দেখো, আজ হুগলির অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন দপ্তর এবং আরটিও বাস মালিকদের সাথে বৈঠক করে। বৈঠকে 10 দিন সময় চেয়ে নিল প্রশাসন এবং কাল থেকেই দেখা যাবে আবার হুগলি জেলায় আবার বাস চলছে। কিন্তু এই 10 দিনের সময় চেয়েছে, 10 দিনের মধ্যে যদি টোটো অটো এই দৌরাত্ম্য যদি তাদের না কমায়, তারপরে আবার তারা ধর্মঘটের হুঁশিয়ারিও দেয় বাস মালিকেরা। যে এই যে তাদের দাবি মূলত প্রশাসনকে যারা জানিয়েছে যে যে বাস রুট রয়েছে, মেন বাস রুটে সেই সব জায়গায় টোটো আর অটো তাদের প্যাসেঞ্জারকে, যাদের যাত্রীরা রয়েছে তাদেরকে নিয়ে নিচ্ছে এবং তাদের ভাড়া কম হচ্ছে। এই 10 দিনের মধ্যে তারা যদি এই ব্যবস্থা যদি না করে, আবার আগামী দিনে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। বেশ। প্রশাসনের পক্ষ থেকে এডিএম সাহেব নিজে থেকে আজকে একটা আশ্বাস দিয়েছেন যে 10 দিনের মধ্যে একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন। বিশেষ করে টোটো নিয়ে গাড়ি চলবে, আমরা আগামীকাল থেকে চালাবো প্রশাসনের অনুরোধে, কিন্তু সেটা 10 দিনের জন্য। 10 দিন বাদে যদি এই জায়গায় না যায়, আমরা আবার আমরা এই লাগাতার বন্ধে যাব। ডায়মন্ড হারবারে মরশুমের প্রথম ইলিশ। নগেন্দ্র বাজারে এলো 20 টন ইলিশ। 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1200 টাকায়। 1 কেজির বেশি ওজনের ইলিশের দাম 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। ইলিশ দেখা দিয়েছে। ইলিশের সাইজও ভালো, গঠনও ভালো, আর আমাদের পরবর্তীকালে যাতে এর থেকেও বেটার মাছ পাওয়া যায় বা এই যায় তার প্রস্তুতিও চলছে। প্রায় 50-60 মণ করে মাছ এসছে। সাইজ এসছে 700-800 গ্রাম, 600 গ্রাম। 25-30 মণ করে ইলিশ পেয়েছে, বাদ বাকি হরজাই মাছ। তো মোটামুটি যা হিসাব, মোটামুটি এখনও পর্যন্ত যা খবর আমাদের কাছে, প্রায় 20 টনের মতো ইলিশ হবে, আর 10 টনের মতো আদার্স হরজাই যাকে বলে, ঢেলা, ভোলা, চালা, ওইসব মাছ হবে। প্রথম ওপেনিংয়ে যেটা দেখা গেল লক্ষণটা খুব ভালো, আর এবছর প্রকৃতির এটাও ভালো আছে, টুকটাক বৃষ্টি হচ্ছে। তাই আশা করি যে এবছর আমরা ব্যবসা করতে পারবো। বাজারে ঢুকলো মরশুমের প্রথম ইলিশ। নামখানায় 25টি ট্রলারে এলো ইলিশ। এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে, আমাদের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে যে ট্রলারগুলো ভিড়েছে তাতে প্রায় 25 থেকে 30 টনের মতো ইলিশ আমাদের ল্যান্ড করেছে। তো যা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মাছটা আসতে থাকবে। আগামী দিন, পরশু দিন, তারপরের দিন, এ করে কিন্তু একটা ভালো সংখ্যক ইলিশ আশা করা যায়।